আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে হাঁস ও পোল্ট্রি পালনে উৎসাহিত করতে আজ লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, হাঁস ও পোল্ট্রি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সুস্থায়ী জীবিকা নির্ভর কর্মসংস্থানের ক্ষেত্র। আজকের অনুষ্ঠানে রাজ্যপাল মোট 5টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস ও মুরগির ছানা তুলে দেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। খোয়াই মহকুমার কৃষি কার্যালয়ে আজ জেলা ভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা কৃষি উপ অধিকর্তা জীবন দেববর্মা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী মনোজ সিং সাঁচান, ICAR এর বিজ্ঞানী H ভারতী। এই কর্মসূচিতে খোয়াই জেলার 70 জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি বিজ্ঞানীরা কৃষিকাজে মাটির পরীক্ষা, প্রাকৃতিক সারের প্রয়োগ, উন্নত মানের বীজ বপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে। আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11 গভর্নিং কাউন্সিল সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভারত এখন বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত দায়িত্ব আরও বেড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সংলাপ এবং মতবিনিময়ের দ্বারা পরিচালিত হওয়া উচিত। এক্ষেত্রে নীতি আয়োগ সহযোগিতার একটি মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা রাজ্যগুলিকে ধারণা বিনিময় করতে এবং বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সক্ষম করবে। তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা, চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সঠিক পরিবেশ তৈরি করাকে অগ্রাধিকার দিতে হবে। ক্ষমতায়িত যুবকরাই হবে বিকশিত ভারতের চালিকা শক্তি। প্রধানমন্ত্রী আরো বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নই হল বিকশিত ভারতের রূপকল্পের মূল ভিত্তি। কৃষি ও স্টার্ট আপ থেকে শুরু করে বিজ্ঞান ও উদ্ভাবন পর্যন্ত সব ক্ষেত্রেই নারী শক্তি অবদান রাখছে। নারীদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং ভারতের উন্নয়ন যাত্রাকে চালিত করতে রাজ্যগুলির উচিত তাদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, সুরক্ষা এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া। বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এবছরের সভার মূল ভাবনা হল বিকশিত ভারত 2047-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন, যা বয়স, অঞ্চল, লিঙ্গ বা আর্থ সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের কল্যাণ এবং উন্নয়নের উপর জোর দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিগত 12 বছরে উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পগুলির অন্যতম। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষ বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাচ্ছেন। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য উন্নত চিকিৎসা এখন অনেক বেশি সহজলভ্য হয়েছে। দেশ জুড়ে স্বাস্থ্য ও সুস্থতার কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা হয়েছে। ডিজিটাল স্বাস্থ্য মিশন, টিকাকরণ কর্মসূচির সম্প্রসারণ এবং চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের ফলে স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সুস্থ ভারত, সক্ষম ভারত গড়ার লক্ষ্যে আয়ুষ্মান ভারত আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে 24 ঘন্টার বহুভাষিক টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1363। যাত্রাপথে জরুরি পরিস্থিতি, অভিযোগ বা যে কোনো তথ্যের প্রয়োজনে এই নম্বরে ফোন করা যাবে। ভাষার বাধা যাতে কোনো পর্যটকের সমস্যার কারণ না হয় সেই জন্য সেবাটি 12টি ভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে। ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের 14তম রাজ্য সম্মেলন আজ উদয়পুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবাশিস রায়, সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে, ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের রাজ্য সম্পাদক মনমোহন দাস, শ্রমজীবী নারী সমন্বয় রাজ্য কমিটির আহ্বায়ক পাঞ্চালী ভট্টাচার্য প্রমুখ। বিড়ি শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পর 7 দফা দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাস্তুহীন বিড়ি শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল করা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করা। গোমতী জেলার কিল্লা গুণপদ জমাতিয়া মেমোরিয়াল হলে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 720 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বাগমা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ প্রমুখ। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দুদিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা আজ থেকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশু মনের বিকাশ ঘটাতে হবে, যাতে আগামী প্রজন্ম সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা গ্রহণ করতে পারে। শুধু তাই নয়, নেশা, কুসংস্কার, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে দূর করতে হলে সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হারাধন দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় 13টি বিদ্যালয় ও নাট্য সংস্থা নাটক মঞ্চস্থ করবে। বাল্যবিবাহ রোধ, জল সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সচেতনতা এবং বিভিন্ন সামাজিক চেতনার বিষয়ে নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সিপাহীজলা জেলা ভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা 2026-এর আয়োজন করা হয় বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা পরিষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট 7টি শিশু নাট্য দল অংশগ্রহণ করে। প্রদেশ যুব কংগ্রেস 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 15 জুন আগরতলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। 5 দফা দাবিগুলির মধ্যে রয়েছে নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি রাকেশ দাস। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আজ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকোর এস্তাদিও আজটেক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে, ইউনাইটেড ফ্রেন্ডসকে এমবিবি স্টেডিয়ামে, তরুণ সংঘ কোচিং সেন্টার 9 উইকেটে আগরতলা কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে নিউ প্লে সেন্টার 156 রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভারত রত্ন সংঘ ও পান্তই স্পোর্টিং সোসাইটির প্রথম খেলাটি 2-2 গোলে ড্র হয়। একই মাঠে সবুজ সংঘ ও সাই এসটিসির মধ্যে দ্বিতীয় খেলাটিও 1-1 গোলে ড্র হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।